আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে, যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে। তো খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয় একটা। সুজন, সুশাসনের জন্য নাগরিক, এই সংলাপের একটা বিষয় দেখেন, ভোটের আমেজ না থাকা নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। আজকে দেখেন রাজধানীতে জামাতের একজন নেতা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। করণ বাজারে প্রকাশ্যেই যুব দলের একজন নেতা। সারা দেশে এরকম প্রায় প্রতিদিনই কিন্তু একটা দুইটা করে ঘটনা ঘটছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল মজুমদার, তিনি নির্বাচন সংক্রান্ত যে কমিশন, সংস্কার কমিশন, তার হল প্রধান, এবং বর্তমান যে ঐকমত্য কমিশনেরও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মধ্যে যদি এই সংখ্যা জাগে তার সংগঠনের, যে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 29 দিন, তার মানে 1 মাসও নেই, অথচ এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বা আমেজ তৈরি হয়নি বলেই আলোচনা উঠেছে এক সংলাপে। নাগরিক সংগঠন সুজনের এই আলোচনায় আলোচকরা আশঙ্কা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার ধারণা ছিল যে আওয়ামী লীগ না থাকলেও সকল রাজনৈতিক দল, অন্যান্য দল সবাই মিলে নির্বাচন করবে এবং একটা আমেজ উঠবে। এখানে আওয়ামী লীগের যে সহযোগী যারা, তারাও নির্বাচন করতে চেয়েছিল, জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির মূল নেতারা অনেকেই তাদের নমিনেশন করতে পারছে, কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন, এই যে সবাই গা বাঁচানোর একটা যে প্রচেষ্টা, এমনিতেই আওয়ামী লীগ নাই, তার 20, 25, 30 ভাগ ভোট নাই, সেই ভোটাররা নিশ্চুপ হয়ে আছে। তার মধ্যে বাকি বিএনপি জামাতেরও যে খুব সক্রিয় অংশগ্রহণ আছে বা একটা উৎসবমুখর পরিবেশ, সেটা কিন্তু নেই। সেই কারণেই কিন্তু একটা শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে, যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দর্শক।